22-এ 3টা ম্যাথ আছে, 22-এ 3টা ম্যাথ আছে, আর এই ম্যাথগুলো হচ্ছে ধরন 12-র আন্ডারে। তোমার বই, হ্যাঁ 23, হ্যাঁ 23-এ 3টা ম্যাথ আছে, ধরন 12-র আন্ডারে। এ আর সি নাম্বারটা খুব সহজ। তুলছো? আচ্ছা, এখানে বলা হয়েছে টাইপ 12-র ম্যাথ কত, 23-এর বি নাম্বার, তাই না? প্রথমত এটা টাইপ 12-র কাছাকাছি তো নিতে হবে। টাইপ 12-র যে ম্যাথগুলো ছিল বা টাইপ গুলো ছিল, ওগুলো নর্মালি কি ছিল বলো? দুইটা ক্যাটাগরি ছিল। একটা হচ্ছে লব পুরোটা ফ্রি থাকবে, লবে কোনো সাইন কস থাকবে না, তাই না? আর নিচে স্কোয়ার কেন? এ সাইন এক্স বি কজ এক্স প্লাস সি বা এই টাইপের, এ সাইন এক্স তারপর হচ্ছে প্লাস বি কজ এক্স প্লাস সি। অথবা কারো কারো হচ্ছে এ সাইন এক্স থাকে আর এখানে সংখ্যা থাকে, অথবা কারোর এটা থাকে না, এটা আর এটা থাকে। দুইটা চারটাকে আমরা দুইটা ক্যাটাগরি ভাগ করছিলাম। দুইটাতে হচ্ছে লবে কোনো রকম সাইন কস ছিল না, আর হরে সাইন কস, তাই না? আচ্ছা, আরো দুইটা ক্যাটাগরি ছিল যেখানে নিচে ছিল হচ্ছে বি কজ এক্স প্লাস সি থাকতেও পারতো, এটা নাও থাকতে পারতো। আবার উপরে হচ্ছে তোমার হচ্ছে কত, পি সাইন এক্স প্লাস কিউ কিউ কজ এক্স। শুধু এতটুকু আর এতটুকু থাকলে হচ্ছে যে 4 নাম্বারটা 3 নাম্বার টাইপ, আর সাথে আর একটা আর যোগ হলে হচ্ছে 4 নাম্বার টাইপ, তাই না? তো এটা হচ্ছে সবচেয়ে বড় কেসগুলো আর কি। টাইপ 1 আর 2-এর, সরি, টাইপ এ আর বির ভিতরে এটা সবচেয়ে বড়টা, আর টাইপ সি আর ডির ভিতরে এটা সবচেয়ে বড়টা। সবই বুঝলাম। আমাদের এখানে সাইন আছে, কজ আছে, লবে যেটা এসে বসে আছে ওইটা কি এদের সাথে কোনোভাবে যায়? উপরে কি সাইন 2x থাকা ঠিক হবে? উপরে কি থাকা উচিত? সাইন এক্স বা কজ এক্স, এবং যোগে থাকা যাবে, গুণনেও থাকা যাবে না। এবার যদি তুমি লক্ষ্য করো সাইন 2x কে ধরো ভাঙবা, যদি সাইন 2x এ ভাঙো এটা তো পাবা হচ্ছে 2 সাইন এক্স আর কজ এক্স। এটা কি যোগে আছে? লবে দেখো যোগে থাকা এলাও, এইভাবে থাকা এলাও। তার মানে 23-এর বি নাম্বার ম্যাথ টাইপ 12-তে পড়বে, তবে প্রথমেই পড়বে না, কিছুক্ষণ কাজ করার পর ফেলানো যাবে। বুঝতে পারছো? হুবহু এটা হচ্ছে আমাদের টাইপ 12-র সাথে যায় না। কি করবা? লবে সাইন কজের যোগ থাকলে ভালো হইতো, অথবা লবে কিচ্ছু না থাকলে ভালো হইতো, আর নিচে সাইন কজের যোগ থাকতো, সাইন কজের যোগ থাকতো, তাহলে আমরা টাইপ 12-তে ফেলে নিতাম।
তুমি যে হচ্ছে এখানকার 23 এর হচ্ছে এ আর সি নাম্বার দেখো, এগুলো সরাসরি টাইপের সাথে মিলে যায়, বুঝছো? তো প্রথমত আমরা এটা যা করতে পারি সেটা হচ্ছে sin 2x কে আমরা 2 sin x cos x এ ভাঙবো আর কি। এটাকে ভাঙবো হচ্ছে 2 sin x cos x, আমি এখানে জায়গা রাখছি। আর নিচে দেখো sin x প্লাস cos x, sin x প্লাস cos x। নর্মালি sin 2x থাকলে আমরা কি করি, a প্লাস বি হোল স্কয়ারের কথা মনে আছে? sin a প্লাস বি মানে sin x প্লাস cos x হোল স্কয়ার, এরকম বানাইতে হয় না? এর আগে যেরকম রুটের ভিতরে কখনো এরকম থাকতো, এরকম এই যে sin 2x বা হচ্ছে যে 1 প্লাস হচ্ছে sin 2x, এগুলাতে কি করতাম, এই 1 এর পরিবর্তে লিখতাম হচ্ছে sin square x প্লাস cos square x, আর sin 2x এর পরিবর্তে 2 sin x আর cos x, এগুলো করা যেত, তাই না? কিন্তু কথা হচ্ছে উপরে তো 1 নাই, 1 থাকলে তো সুবিধাই হইতো। 1 আছে? নাই। তুমি একটা 1 নিতে পারো, ঠিক আছে? এখানে একটা 1 নিতে পারো, 1 এক্সট্রা হয়ে গেছে, একটা -1 করে দাও, তারপরে লেখা হচ্ছে dx। তারপর এখানে দেখো 1 এর পরিবর্তে ভ্যালু বসাবা, 1 এর পরিবর্তে লিখবা হচ্ছে sin square x প্লাস cos square x, তারপর এটা 2 sin x cos x, আর -1টা অমনি রাখো, -1 ওইভাবেই রাখো, আর নিচে দাও হচ্ছে sin x প্লাস হচ্ছে cos x, এরপর dx। প্রথম অংশ দেখো সুন্দর করে সূত্র পড়ে গেছে, এইটা a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার কি হবে, a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ এইটা হবে হচ্ছে আমাদের sin x প্লাস cos x, তারপর হচ্ছে স্কয়ার, তারপর -1, আর নিচে sin x প্লাস cos x, তারপর হচ্ছে আমাদের dx। এক কাজ করো, ভাগ করে দাও, এটার এটা ভাগ করলে কত হবে, এটা বর্গ আর এটা হচ্ছে সিঙ্গেল, তাহলে এটা ভাগ এটা করলে আসবে হচ্ছে sin x প্লাস cos x। এটার সাথে dx দিয়ে দাও, দুটা খন্ড করে ফেলো, এইটুকুর সাথে dx দিবা, এটা ভাগ এটা করছে, এর সাথে আমরা dx লাগাইছি, তারপর পরের অংশ কি হবে বলো, -1 ডিভাইডেড বাই এখানে sin x প্লাস হচ্ছে আমাদের cos x, তারপরে হচ্ছে কত dx। এবার লক্ষ্য করো এতটুকুর ইন্টিগ্রেশন জানো না, এত সহজ, sin ইন্টিগ্রেশন cos এর ইন্টিগ্রেশন, তাই না? sin এর ইন্টিগ্রেশন জানো কি, -cos x, আর cos এর ইন্টিগ্রেশন sin x, ঠিক আছে? এতটুকু হয়ে গেছে। এইটা কোন টাইপে পড়ে, টাইপ এ তেও ফেলতে পারো, টাইপ বি তেও ফেলতে পারো। টাইপ এ তে ফেললে সাথে একটা ধ্রুবক থাকলে হয়, এটাও এতেও ফেলানো যায়, সমস্যা নেই। কিন্তু এটা যদি টাইপ বি তে ফেলো, টাইপ বিটা কেমন ছিল বলতো, ধরন 12 বি নাম্বারটা a is equal to r sin থিটা, এখানে a কতদিন ছিল হচ্ছে এরকম, dx ডিভাইডেড বাই a sin থিটা প্লাস a sin x প্লাস b cos x, এরকম না? ধরন 12 বি dx ডিভাইডেড বাই a sin x প্লাস হচ্ছে কত, b cos x, তাই না? এই ক্ষেত্রে কি করতাম, a is equal to r cos থিটা, b is equal to r sin থিটা। তো এটাও এরকম পড়ে গেছে মনে হয়, এখানে এর মান কত 1, b এর মানও 1। এখানে আমরা হুবহু r sin থিটা r cos থিটা ধরে করব না, ওইভাবে না ধরে এটা খুব সহজে করা যায়, এটা কিন্তু খুব সহজ একটা ফরম্যাট।
এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সহজ একটা ফরম্যাট, বুঝতে পারছো? এটা ধরে না করলেও হবে। তো আমরা সেই জিনিসটা দেখি ধরে না করলে কিভাবে হয়। প্রথমত ধরে করার চেষ্টা করো। যদি একদম হুবহু টাইপের সাথে ফেলতে চাও তাহলে কি করবা? a ইজ ইকুয়াল টু r cos থিটা। এ কত বলো তো? 1। তার মানে 1 ইজ ইকুয়াল টু r cos থিটা। লিখো না, এটা দরকার নেই। 1 ইজ ইকুয়াল টু r cos থিটা, তারপর আবার 1 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? r sin থিটা। তাহলে এই দুটো যদি বর্গ করে যোগ করে দাও এটা কত হবে? 1 স্কয়ার প্লাস এটা 1 স্কয়ার। এটা কি হবে বলো? r স্কয়ার কমন নিলে ওই তো sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা। তো ওভারঅল এটা কত? 2 আর এটা r স্কয়ার, অর্থাৎ r ইজ ইকুয়াল টু 1/√2, তাই না? সরি, এটা কত? r ইজ ইকুয়াল টু হচ্ছে √2। এই স্টাইলে করতে পারো, সমস্যা নাই। এগুলো এইসব ধরে নিয়ে ফুল এই ফরম্যাটের সাথে মিলা করতে পারো, যেমনটা আমরা গতদিন ম্যাথ করছিলাম। তবে চেষ্টা করবা যেহেতু এখানে দুটাই অন, এটা একটা জটিলতার ভিতরে না গেলেও হবে। আমরা যখন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন করব তখন দেখবা যদি কখনো sin x প্লাস হচ্ছে cos x এই ফরম্যাটে থাকে, এই ম্যাথটা আরো সহজ উপায় করা যায়। উপায় হচ্ছে আমরা এই জায়গাটাতে এর সহগ কত? 1 আর এই সহগ কত? 1। নিয়ম হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা এটাকে ভাগ করে দেওয়া। তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে রুট ওভার a কত বলো তো? এর সাথে আছে 1 আর এর সাথে 1, তাহলে এটা 1 1 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার, এটা কত হবে? √2। √2 দ্বারা আমরা এইটাকে আর এটাকে ভাগ করে দিব। তাতে লাভ কি একটু পরে বুঝবা। মূলত এখানে আর cos থিটা আর sin থিটা না ধরে এই স্টাইলও ম্যাথগুলো করা যায়। তো দেখো এখানে এর সহগ হচ্ছে 1, এর সহগ 1। নিয়ম কি? রুট ওভার a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। ঠিক আছে, এখানে a মানে কি? a হচ্ছে sin x এর সহগ আর b হচ্ছে কত? cos x এর সহগ। sin x এর সহগ কত? 1, cos x এর সহগ 1। অর্থাৎ এটা লেখা হচ্ছে রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার কত হবে? √2। এই √2 দ্বারা দুটোকে ভাগ করে দিতে হয়। তো এক কাজ করো, মাইনাস এইটুকু নাম দিয়ে রাখো, এটাকে আয়ন নাম দিলাম, সমস্যা আছে? নাই। আয়ন করে নিয়ে এসে পরে এখানে প্রতিস্থাপন করবা, লিখবা যে আয়নের মান বসায় পাই, লাস্টে যা আবার বসে দিবা, বুঝছো? ঠিক আছে, তখন এখন আয়ন নিয়ে কাজ করো। তাহলে এখানে আয়ন সমান কত? আয়ন হচ্ছে dx ডিভাইডেড বাই sin x প্লাস cos x। sin x প্লাস হচ্ছে cos x, ওকে। dx ভাগ sin x কে, এই যে এই পুরো জিনিসটাকে তুমি √2 দ্বারা ভাগ করবা, বুঝছো? তাহলে প্রথমটা যদি √2 দ্বারা ভাগ করে এটাকে কি লেখা যাবে? 1/√2 তারপর sin x। এটাকে যদি √2 দ্বারা ভাগ করো 1/√2 তারপর cos x। এটা সেই আর cos থিটা আর sin থিটা ধরারই ম্যাথ, এই স্টাইলেও করা যায়, বুঝছো? আচ্ছা, এখন এখানে একটু ভুল হয়ে গেল না? এইখানে √2 দিয়ে দাও তো। এখন কি মিলে যাচ্ছে? এই যে 1/√2 এখান থেকে কমন যাবে আর এখানে এটা। তো ঠিক আছে, এখান থেকে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √2 থাকবে। আচ্ছা, এখানে এক কাজ করবা, sin a cos b cos a sin b সূত্র ফেলবা। sin a cos b cos a sin b সূত্র ফেলবা। তো প্রথমত এখানে sin x আছে, sin x আছে, 1/√2 মানে কত লেখা যায়? cos, এটা হচ্ছে cos হচ্ছে 45 ডিগ্রি বা π/4। তারপর হচ্ছে প্লাস sin a cos b প্লাস হচ্ছে আমাদের cos a sin b। এটা কি π/4 দিবা? দেখো ঠিক আছে কিনা। ওকে, তাহলে ইন্টিগ্রেশন 1/√2 টা বের করে ফেলো। dx ডিভাইডেড বাই কি লেখা যাবে বলো? তো
তো নরমালি হরে কি করবা, এরকম যদি যোগ থাকে নেক্সট টাইমে এরকম ভাবে চিন্তা করবা। যদিও এটা হচ্ছে আমাদের a sin x প্লাস b cos x, ওটার সাথে মিলানো যায় a is equal to r sin r cos theta, b is equal to r sin theta, তাই না? ওটার সাথে মিলা করতে পারি, অথবা আমরা নরমালি এইভাবে ক্যালকুলেশন করলে কাজটা হয়ে যাচ্ছে। তাহলে এটা কত হবে, sin a cos b cos a sin b, sin a প্লাস হচ্ছে b sin a প্লাস b। ওকে, তাহলে অন ভাগ রুট টু ইন্টিগ্রেশন, অন ভাগ সাইন কে কি বলে, অন ভাগ সাইন কোসেক, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কোসেক x প্লাস পাই ভাগ 4, তারপরে হচ্ছে আমাদের dx। তাহলে আলটিমেটলি অন ভাগ রুট টু কোসেক x এর ইন্টিগ্রেশন জানো, লন tan x ভাগ 2। আচ্ছা, এইটুকুকে x পড়া যায় না, এই যে x প্লাস সামথিং, এটা তো x পড়তে কোনো অসুবিধা নাই, তাই না? তাহলে এটা উত্তর হবে কত, লন তারপর tan x ভাগ 2, তাহলে tan x ভাগ 2, x কতটুকু, এই পুরোটুকু। তার মানে এটা হচ্ছে আমাদের x প্লাস পাই ভাগ 4, এই সম্পূর্ণটুকুকে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, তারপরে পরমান চিহ্ন, তারপর প্লাস হচ্ছে প্লাস এখানে দিতে পারো, অথবা পুরোটা নিয়ে যায় এখানে বসায় দিতে পারো। তাহলে আয়নের মান এরপর কি করবা, এইটাতে প্রতিস্থাপন করতে হবে, বুঝছো? তো 23-এর বি নাম্বারটা টাইপ 12-র ভিতরে পড়লো, আসলে আগে কিছু কাজ করা লাগছে। টাইপ 12-তে কখন পড়ছে, যে এই পার্টটুকু পড়ছে, তারপর আমরা 12 পড়া সত্ত্বেও হুবহু 12 ফলো না করে অন্যভাবে করলাম, তাই না? ঠিক আছে, আমরা টাইপ 12-র আরো একটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে 25-এর সি নাম্বারটা টাইপ 12-তে পড়ে। 25-এর সি নাম্বারটাও টাইপ 12-তে পড়ে। উপরে আছে হচ্ছে sin x ডিভাইডেড বাই sin x প্লাস a, sin x ডিভাইডেড বাই sin x ডিভাইডেড বাই sin x প্লাস a। এখন বলতে পারো এটা টাইপ 12-তে আবার কেমনে পড়ে। টাইপ 12-র সি আর ডি নাম্বার নিয়মগুলোর দিকে একটু খেয়াল করো। উপরে মনে হয় sin x, c sin x বা c cos x থাকে, তাই না? আর নিচে কি থাকে, a sin x প্লাস b cos x, এটা না? এটা একটা টাইপ ছিল। অথবা উপরে হচ্ছে c sin x প্লাস d cos x ডিভাইডেড বাই a sin x প্লাস b cos x dx, অর্থাৎ উপরে sin cos থাকতে পারে। যদি ধ্রুবক থাকে তাহলে এক ঘটনা, ধ্রুবক না থাকলে আরেক ঘটনা, তাই না? বুঝছো? এখন কথা হচ্ছে এটা কি এর সাথে মিলে, উপরে না হয় সাইন আছে, নিচে তো হচ্ছে যে a sin x প্লাস b cos x এরকম থাকতে হবে। নিচে a sin x b cos x আছে, ধ্রুবক ইনটু sin x প্লাস ধ্রুবক ইনটু cos x থাকতে হবে। তো ধ্রুবক ইনটু sin x ধ্রুবক ইনটু cos x কোনোভাবেই এর সাথে যাচ্ছে না। তার মানে এটা আসলে কিছু আগায় নিয়ে তারপরে করতে হবে। তুমি নিচে sin a প্লাস b সূত্র ভাঙো, নিচে sin a প্লাস b সূত্র ভেঙে দাও, উপরে sin x টা থাকবে থাক, নিচে দেখো sin a cos b, তারপর প্লাস cos a sin b, তারপরে হচ্ছে আমাদের dx। এবার একটু লক্ষ্য করো, উপরে sin x থাকতে হবে, আমরা এটাকে কি a বলতে পারি না? এই যে এই পার্টটুকুকে কি a পড়া যায় না? এটা হচ্ছে a, আর এই পার্টটুকুকে হচ্ছে b পড়ো, এরা কি ধ্রুবক না? x ছাড়া যারা তারা হচ্ছে ধ্রুবক আসলে, বুঝতে পারছো? তাহলে কি হবে বলো, a sin x প্লাস b cos x, বোঝা যাচ্ছে? a sin x প্লাস b cos x, আর উপরে হচ্ছে c sin x, এর মান কত 1। এই ক্ষেত্রে নিয়ম কি মনে পড়ে, লব ইজ ইকুয়াল টু কি করতে হয়, এটার নিয়ম হচ্ছে লব সমান l ইনটু হচ্ছে হর,
তারপর প্লাস এম ইন্টু হরের ডিফারেন্সিয়েশন, হরের ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তুমি হচ্ছে কাজ করো, লব আগে লেখো। লব কত? সাইন এক্স। লব হচ্ছে সাইন এক্স ইজ ইকুয়াল টু এল ইন্টু হর লিখবা। হর কত? দেখতে বড় বড়, তাহলে হর কত? এটা ধ্রুবক গুলো সামনে লেখা যায়, অথবা যা আছে তাই লেখো। সাইন এক্স কজ এ, সাইন এক্স কজ এ, তারপর হচ্ছে প্লাস কজ এক্স সাইন এ, কজ এক্স তারপর সাইন এ, তারপর হচ্ছে এম ইন্টু হরের ডিফারেন্সিয়েশন। বলো হরের ডিফারেন্সিয়েশন কত? প্রথমটা, প্রথমত এটা তো ধ্রুবক, আর সাইনের ডিফারেন্সিয়েশন কস, তাহলে কজ এক্স কজ এ, তাই না? কজ এক্স কজ এ, কজ এক্স তারপর কস এ, আর পরে এটা, এটার ডিফারেন্সিয়েশন কত? আমরা এটার ডিফারেন্সিয়েশন নিচ্ছি, এটা তো ধ্রুবক, এটা ধ্রুবক হলে সাইনের হবে কস, আবার এটা ধ্রুবক হলে কজের হবে মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন এক্স সাইন এ, সাইন এক্স তারপর মাইনাস সাইন এক্স সাইন এ, মাইনাস সাইন এক্স সাইন এ, মাইনাস সাইন এক্স সাইন এ। এখন কি করতে হয়? সহগ সমীকৃত করা, সহগ সমীকৃত করো। সাইন এক্স এর সহগ সমীকৃত করো, সাইন এক্স এর সহগ সমীকৃত, সাইন এক্স এর সহগ সমীকৃত। এই পক্ষে সাইন এক্স এর সহগ কত বলো? 1। এটা ইজ ইকুয়াল টু ওই পাশে সাইন এক্স এর সহগ, সাইন এক্স এর সহগ নিতে হবে। বলো এখানে সাইন এক্স এর সহগ কত? এল কজ এ, কিন্তু এল কজ এ, তারপর সাইন এক্স এর সহগ, এটা সাইন এক্স না, তাহলে এম এর সাথে এটা মাইনাস যাবে, তো মাইনাস এম, আর এটা হচ্ছে আমাদের সাইন এ, তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস এম সাইন এ। একটু বিদ্যুটে দেখতে না, জানি না এল এম বের করাটা কত কষ্ট হতে পারে। সহগ সমীকৃত করছ, এখানে তুমি সাইন এক্স এর সহগ নিছো, এইটুকুতে আমরা গুণ করে দিলে এটা সাইন এক্স হবে, তার সাথে হচ্ছে এল কজ এ, ওকে এল কজ এ। আবার এখানে কোনো সাইন এক্স নাই, সাইন এক্স কিন্তু, আবার এইটুকুতে যদি দেখি এখানে তো কোনো সাইন এক্স নাই, এখানে সাইন এক্স আছে, তাহলে সাইন এক্স এর সহগ কত হবে? এম টা এর সাথে যাবে, তাহলে মাইনাস এম তারপর সাইন এ। ঠিক আছে, আচ্ছা এরপর কজ এক্স এর সহগ সমীকৃত করো, কজ এক্স এর সহগ সমীকৃত। আমরা যদি কজ এক্স এর সহগের কথা বলি, এই পক্ষে কজ এক্স এর সহগ কত বলো? এই পাশে কজ এক্স এর সহগ হচ্ছে 0 ইজ ইকুয়াল টু এল, এল সাইন এ। কজ এক্স এর সহগ, এটার সাথে এটা গুণ দিবা, এটার সাথে এটা গুণ দিবা, আবার এটুকু নিবা, তাহলে কজ এক্স এর সহগ হবে এল এর সাথে সাইন এ যাবে, তাই না? এটার সাথে এতটুকু গুণ দিব, কজ এক্স এর সহগ হবে এল সাইন এ। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এল সাইন এ, তারপর মাইনাস, মাইনাস না, এখানে আবার কজ এক্স এর সহগ, এখানে কজ এক্স এর সহগ কত আছে? এম কজ এ, তাহলে প্লাস হচ্ছে এম কস এ। এটা কি সংখ্যাযুক্ত যে ক্যালকুলেটর দিয়ে ধুমধাম বের করে ফেলবা? সলভ করার ভালো উপায় কি? অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন সবচেয়ে ভালো পদ্ধতি হবে এখানে, তাহলে ওইসব কোনো কিছু গুণ টুন এসব নিয়ে টেনশন করা লাগবে না, বুঝতে পারছো? বজ্রগুণন সবচেয়ে ভালো পদ্ধতি হবে এখানে। যদি বজ্রগুণন করতে চাও তাহলে সমীকরণ দুটোকে আবার সুন্দর করে পাশাপাশি আগে লেখো। তো পাশাপাশি লিখলে প্রথমত কি করতে হবে? এরটা আগে লেখো, প্রথমটা আগে লেখো, এই যে প্রথমটা আগে লেখো, এই সাইড করে লিখবা, তাহলে এটা হবে হচ্ছে আমাদের এল কজ এ, তারপর মাইনাস
এম সাইন এ এটা ইজ ইকুয়াল টু কত 1, ঠিক আছে, এটা কিন্তু এল। এটা আবার সাজায় লেখো, এটা হচ্ছে আমাদের এল সাইন এ, অথবা যে কোনো একটা কতল করে দিলি পারেও করা যেত। কোন পদ্ধতির যাবা বলো? এদের কতল করা তো সহজ। কি করা উচিত? একজনের মানে এর সাথে যা আছে ওটাতে অক গুণন, ওর সাথে যেটা আছে ওটাতে এক গুণন। যদি এইভাবে হচ্ছে যে কাটাকাটি করতে চাও, 1 নংকে কি দ্বারা গুণ করবা, 2 নংকে কি দ্বারা গুণ করবা করে যোগ করবা। এটা যদি আমরা 1 নং বলি আর এটা যদি আমরা 2 নং বলি, এখানে কজ আছে, এখানে একটা কজ দিতে পারলে আর এর সাইনটা যদি এক দিতে পারো তাহলে যোগ করে দিলে কেটে যাবে, তাই না? তাহলে আমরা কি করব, 1 নং গুণন কত কজ এ, 1 নং গুণন হচ্ছে কজ এ প্লাস 2 নং গুণন কত, এখানে যেহেতু সাইনে আছে এর সাইনে দিলি কাজ, তাই না? তাহলে 2 নং গুণন হচ্ছে সাইন এ করো, এইভাবে যোগ করে দাও। তাহলে একের সাথে একটু কজ এ গুণ করো, বাম পক্ষে কজ এ গুণ করলে কত হবে এটা বলো, কস এ, তারপর এটা এল, এটা কজ এ দ্বারা গুণ করবা, পূর্বের থেকে একটা কজ এ ছিল আর একটা কজ এ দিলে কত হয়ে যাবে, এটা কজ এ স্কয়ার হচ্ছে এ, ওকে। তারপর এটা মাইনাস এম ইনটু সাইনে আছে আর এক্সট্রা আমরা একটা কি দিচ্ছি, কজ এ গুণ দিচ্ছি, ঠিক আছে। আর এটাকে এটাকে সে সাইন এ দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা সাইন এ দ্বারা গুণ করলে হবে 0, এটা ইজ ইকুয়াল টু, এটা সাইন এ দ্বারা গুণ করলে কত হবে বলো, এল সাইন স্কয়ার এ, আর এটাকে সাইন এ দ্বারা গুণ করলে মাইনাস এম সাইন এ গুণ হবে আর আগের থেকে একটা কজ এ আছে। এবার যোগ করে দাও, যোগ করে দিলে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, আর এই পাশে থাকে কত কজ এ, আর এখানে এল কমন নিবা, এল কমন নিয়ে দুটো যোগ হবে কিন্তু সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে কজ স্কয়ার এ প্লাস হচ্ছে আমাদের সাইন স্কয়ার এ। দেখো কজ এ সমান সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার মানে কত 1, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে এল। তাও কপাল ভালো এরকম হয়েছে, তাই না? সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার আসার কারণে জিনিসটা একটু কমে গেল। তাহলে এলটা হচ্ছে কজ এ। আশা করি এম বের করা আর কোনো ব্যাপার না, এম বের করতে হবে, এমটা বের করতে হবে। কোথায় থেকে বের করবা, 2 হতে আমরা কি পাই, 2 হতে 0 ইজ ইকুয়াল টু, আমরা 2 নম্বর সমীকরণটা এখন একটু লিখতেছি আরেকবার। 2 নম্বর সমীকরণটা কি দেখো, 0 ইজ ইকুয়াল টু এল সাইন এ, তারপর প্লাস হচ্ছে এম কজ এ। এক কাজ করো, পার করে দাও, এই যে এটা রেখে এটা পার করো, তাহলে এম কজ এ সমান কত লেখা যাবে, মাইনাস এল সাইন এ। এটা এল এর মান বসায় দাও, তাহলে এম কজ এ সমান মাইনাস এল কত কজ এ, আর এটা সাইন এ, তাই না? উভয় পক্ষ থেকে কস কেটে দেওয়া যাবে, তাহলে এম সমান কত এসেছে দেখো, মাইনাস সাইন এ। এই হচ্ছে আমাদের এম এর ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের এল এর ভ্যালু। বোঝা গেছে? এল সমান আসছে কজ এ আর এম সমান আসছে মাইনাস সাইন এ, ঠিক আছে। আচ্ছা, আমি এতটুকু যা করছি সব মিশিয়ে দিব, এগুলো মিশিয়ে দিয়া জাস্ট এখানে এল আর এম এর মানটা লিখে নিব, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো এতক্ষণ ক্যালকুলেশন করে এল আর এম এর মান কত আসছে, হিসাব থেকে কত আসছে বলো তো,
এল ইজ ইকুয়াল টু হচ্ছে কজ এ আর এম ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এ। বোঝা গেছে? এবার প্রতিস্থাপন করে দাও, এবার এখানে প্রতিস্থাপন করে দাও। এই যে সাইন এর বদলে যেটা আছে ওইটা প্রতিস্থাপন করো, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন সাইনের পরিবর্তে কি লিখতে হবে, এখন আর সাইনে লিখবো না আমরা, সাইনের পরিবর্তে যে এখান থেকে যা আছে সেটা লিখবো। সাইনের পরিবর্তে কত আসে বলো? এল সামথিং প্লাস এম সামথিং, এবং এল এর মান সাথে সাথে বসাবো, দুই স্টেপে করতে পারবো না। আমি এল এর মান সাথে সাথে এখানে বসায় যাব, এল এখানে বসায় যাব। ঠিক আছে, বসাও। এল এর মান কত? কজ এ, সাথে গুণন আছে কত ওখানে বলো? সাইন এক্স কজ এ প্লাস কজ এক্স, তারপর আমাদের সাইন এ। ঠিক আছে, আমরা এল বসাইলাম, এরপরে বসাবো হচ্ছে এম। এই জায়গাতে যদি এম এর মানটা বসায় দেই, এই এম এর মানটা যদি আমরা এখানে বসায় দেই কত? মাইনাস সাইন এ। ঠিক আছে, তাহলে মাইনাস সাইন এ, তারপর ব্র্যাকেটের ভিতরে ওই পুরাটা যাবে। পুরাটা বলতে কি কি আছে? cos x cos a, cos x cos a মাইনাস sin x sin a, মাইনাস sin x তারপর sin a। আর নিচে নিচে যা আছে পুরোটা বসাও। নিচে আছে হচ্ছে আমাদের sin x cos a প্লাস cos x sin a, একদম লাস্টে আছে হচ্ছে dx। এবার দুইটা খণ্ড করে দিতে হবে, দুইটা খণ্ড করে দাও। যদি আমরা এটা ভাগ এটা করি কি হবে বলো? এটা আর এটা পুরোটা চলে যাবে, আর এটা কত? ধ্রুবক, ধ্রুবকটা বাইরে রাখবো না, ধ্রুবকটা বাইরে রাখবো। আর ইন্টিগ্রেশন এটার এটা কেটে গেলে 1 থাকে, 1 এর সাথে ওখান থেকে একটা dx নিতে হবে, এটা হচ্ছে আমরা dx নিলাম। ঠিক আছে, আর এটা মাইনাস সাইন এটা বাইরে দাও, মাইনাস সাইনে বের করো। আর লবে থাকে কত? লবে থাকে হচ্ছে cos x cos a মাইনাস কিসের দরকার সূত্র বসানো? sin x sin a। তুমি কি দেখে সূত্র দেখা মাত্র খুশি খুশি সূত্র বসে দিবা? সূত্রটা কেন বসাবা? এই তো হরের ফার্স্ট ডেরিভেটিভ লব, ওইসব করার দরকার আছে? কোনো দরকার নেই। তাহলে dx আর নিচে sin x cos a প্লাস হচ্ছে cos x sin a। নিচেরটা তো মূলত এইটা, তাই না? নিচেরটা মূলত হচ্ছে এইটা। আচ্ছা দেখো, এখন ইন্টিগ্রেশনের কাজ করো আমরা। এটা হচ্ছে আমাদের f ড্যাশ x, সূত্র বসানোর আপাতত দরকার নাই, এমনি থাক। আর এটা কত বলো? f অফ x, f ড্যাশ x f অফ x হলে কি করতে হয়? তো এটা হচ্ছে cos a থাকবে আমাদের, আর ইন্টিগ্রেশন dx মানে x, তারপর মাইনাস এখানে হচ্ছে sin a। এটা কি হবে বলো? f ড্যাশ x f অফ x কত হবে? ln f অফ x, অর্থাৎ এই পুরাটা মানে হচ্ছে sin x cos a প্লাস cos x তারপর sin a তারপর প্লাস হচ্ছে c। তুমি চাইলে এবার এটাকে হচ্ছে সূত্র বানায় উত্তর রাখতে পারো। তাহলে এটার পরের লাইন কি লেখা যাবে? সূত্র বানায় যদি লেখো, প্রথমত এটা যা আছে তাই, x cos a বা cos a into x, তাহলে এটা হচ্ছে আমাদের cos a into হচ্ছে x, তারপর মাইনাস আমি এটা লিখছি cos a into x, তারপরে মাইনাস sin a, মাইনাস হচ্ছে আমাদের sin a, তারপর হচ্ছে ln, দেখো cos a x লিখছি, তারপর sin a লিখছি। এটার বদলে কি লেখা যাবে? এইটুকু sin a cos b প্লাস হচ্ছে cos a sin b ইকুয়াল টু sin a প্লাস b, অর্থাৎ এটা লেখা যাবে হচ্ছে sin x প্লাস a তারপর প্লাস c। এটা হচ্ছে উত্তর। বোঝা গেছে? মোটামুটি টাইপ 12 আন্ডারে অনেক ম্যাথ করা হয়ে গেছে। টাইপ 13 খুবই সহজ, মাত্র দুইটা নিয়ম, দুইটা অঙ্ক, তাহলে শেষ। বুঝছো? টাইপ 12 থেকে পরীক্ষা দিলে পারা যাবে না। তুমি এখন যে ম্যাথটা করলা, এই ম্যাথ করার পর তো আর টাইপ 12 না পারার কোনো কোশ্চেনই আসে না।
টাইপ কত হবে 13, লাস্ট টাইপ, সুন্দর টাইপ, টাইপ 13 দেখো করলা। ওখানে কি সাইন কজের কোনো ঘাত ছিল? সবগুলা শুধু সাইন কজ সাইন কজ সাইন কজ, লবে সাইন কজ, হরে সাইন কজ, তাই না? ঘাত ছিল না। যদি ঘাত থাকে তখন কি হবে? দ্বিঘাত বা চতুর্ঘাত। তো এখানে টাইপের ভিতরে শুধু দ্বিঘাত দেওয়া আছে, লিখে নাও। এটা দেওয়া আছে হচ্ছে সাইন সি সাইন 2x, c sin 2x divided by a cos square x plus b sin square x, তারপরে হচ্ছে আমাদের dx। যদি কখনো এরকম ফরম্যাটে থাকে তাহলে যেটা করতে হবে z সমান a cos square x প্লাস হচ্ছে b sin square x, এটা ধরতে হবে। তার মানে কি করা হয়েছে? হর ইজ ইকুয়াল টু জেড ধরা হচ্ছে, বুঝতে পারছো? হর সমান জেড। টাইপের আন্ডারে আরেকটা লিখবো যেটা বইয়ে লেখে নাই, সেটা হচ্ছে এরকম। উপরে যদি কখনো ধরো c sin 4x ডিভাইডেড বাই a sin টু দি পাওয়ার 4x প্লাস b, সমস্যা নাই, সাইন কস উল্টা পাল্টা হলে ব্যাপার না, a cos টু দি পাওয়ার 4x প্লাস b sin টু দি পাওয়ার 4x। এখন এইটার সামনে এটা পরে থাকলে তো কোনো অসুবিধা নাই। এটা এই ক্ষেত্রেও যেটা করতে হবে z ইজ ইকুয়াল টু হর, হর কত? a cos টু দি পাওয়ার 4x প্লাস b sin টু দি পাওয়ার 4x। টাইপ 12তে কোনো পাওয়ার ছিল না, সবগুলো সাইন কস পাওয়ার মুক্ত। আর আজকে চলে যাচ্ছে পাওয়ার যুক্ত। এটা হচ্ছে এ নাম্বার টাইপ। এটা বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এইটার বি নাম্বারটা, বি নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ। a cos square x plus b sin square x, তারপর ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a প্লাস b sin square x, তারপর ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a প্লাস b cos square x। আচ্ছা, এটা আর এটার ভিতরে তফাৎ কোথায়? এখানে a cos square x b sin square x, a cos square x b sin square x আছে, তাই না? এটা আবার উপরে sin 2x আছে, আর এটা উপরে ফ্রি, দেখো লবটা ফ্রি আছে। আর এটারই মনে হয় সাব টাইপ এগুলা, বুঝছো? এটারই হচ্ছে যে সাব টাইপ হচ্ছে এগুলা। এর ক্ষেত্রে কি করতে হবে? লব এবং হরে sec স্কয়ার x নিতে হয়। ওদের বাংলা ভাষা লেখা আছে cos স্কয়ার x দ্বারা ভাগ করতে হয়। cos স্কয়ার x দ্বারা ভাগ করা আর sec স্কয়ার x নেওয়া একই কথা না? তাহলে লব এবং হরে sec স্কয়ার x নিতে হয়। লব ও হরে sec স্কয়ার x নিব, sec স্কয়ার x নিব, আর হচ্ছে এবং এবং হরে tan বানাবো, tan x, tan x নিব, tan x তৈরি করব। টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষা বলো আর অ্যাডমিশন বলো, এটা লিখে রাখতে পারো, বুঝছো? বোর্ড আর অ্যাডমিশন সব জায়গার জন্য এই টাইপটা অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ সাইন কজের বর্গ থাকবে, সাইন স্কয়ার এক্স কজ স্কয়ার এক্স এরকম হবে, ঠিক আছে? আমরা চলে যাব হচ্ছে উদাহরণ 13 নাম্বার। উদাহরণ 13 নাম্বার, দেখো ওখানে থিটা চলকে দেওয়া আছে। থিটা চলকে দিলে কি কোনো অসুবিধা আছে?
উদাহরণ 13, d theta divided by 1 plus 3 cos square theta, 1 plus 3 cos square theta। যদি সাইন কজের স্কোয়ার থাকে তাহলে কি করতে হয়? যদি সাইন কজের স্কোয়ার থাকে কি করতে হয়? sec স্কোয়ার x দ্বারা ভাগ না গুণ করতে হয়। ভাগ লিখছিলাম, গুণ করতে হয়, বা cos স্কোয়ার x দ্বারা ভাগ করতে হয়। তাহলে লব আর হর একটু sec স্কোয়ার x, আমাদের তো এখানে x না, থিটা চলকের কাজ করতেছে, তাই না? তাহলে একটু sec স্কোয়ার থিটা দ্বারা গুণ করো তো, লবে sec স্কোয়ার থিটা দ্বারা গুণ করো। sec স্কোয়ার x বলতে আমাদের এখানে থিটা চলক যেহেতু অর্থাৎ থিটা, তাহলে লবে হচ্ছে কি করব? sec স্কোয়ার থিটা, তারপর হচ্ছে d থিটা, হরেও sec স্কোয়ার থিটা দ্বারা গুণ করতে হবে। তাহলে sec স্কোয়ার থিটা ইনটু 1 প্লাস 3 cos স্কোয়ার থিটা। ওকে, তারপর দেখো লবে sec স্কোয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই এটার সাথে এটা গুণ করো, কত হবে? sec স্কোয়ার থিটা, বুঝছো? আচ্ছা, তারপর এক কাজ করো, এটার সাথে এটা গুণ করো, প্লাস 3, এটার এটা গুণ করলে কত হবে জানো? এটার সাথে এটা, তাহলে থাকবে হচ্ছে sec স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা তো আগের থেকেই ছিল, এই দুটার গুণফল হচ্ছে 1 মনে হয়, তাই না? এই যে cos স্কয়ার আর sec স্কয়ার মানে কত? 1 ভাগ cos স্কয়ার, তাহলে cos স্কয়ার আর 1 ভাগ cos স্কয়ার, এটা কাটাকাটি যায়, এটা কত হবে? 1 হবে। ঠিক আছে, তাহলে sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই, আমরা বলছিলাম হরে tan নিয়ে আসতে হবে, tan কেমনে আনবা? তাহলে এই sec স্কয়ারের পরিবর্তে কি লিখবো আমরা? 1 প্লাস হচ্ছে tan স্কয়ার থিটা। আর এটা আর এটার গুণফল যদি 1 হয়, এই দুটার গুণফল যদি 1 হয়, 1 এর সাথে 3 গুণ করলে কত হবে? 3, তাহলে প্লাস হচ্ছে আমাদের 3। বুঝতে পারছো? এই যে এই sec স্কয়ারের পরিবর্তে এতটুকু আসছে, এই sec স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, আর এই দুটো মিলে হচ্ছে 1, তার সাথে 3 গুণন দিলে হচ্ছে 3। তো ঠিক আছে, আমাদের এখানে sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই 3 আর এক হচ্ছে 4, 4 কে লেখা হচ্ছে 4 প্লাস এটা হচ্ছে আমাদের tan স্কয়ার থিটা। কাকে z ধরবা বলো? tan থিটা কে যদি আমরা z ধরি, তাহলে এখান থেকে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে z, এটার ডিফারেন্সিয়েশন কত হবে? sec স্কয়ার থিটা d থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে dz। প্রতিস্থাপন করে দাও, প্রতিস্থাপন করো, sec স্কয়ার থিটা d থিটা মানে কত? dz, তাহলে এটা হবে হচ্ছে আমাদের dz ডিভাইডেড বাই 4 কে লেখা হচ্ছে 2 স্কয়ার, 4 কে লেখো 2 স্কয়ার, আর এটা z স্কয়ার, তাই না? tan থিটা মানে হচ্ছে z তার স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের z স্কয়ার। ওকে, এটার ইন্টিগ্রেশনের কথা মনে পড়ে? ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার 1 ভাগ a tan ইনভার্স x ভাগ a, তাই না? তাহলে এখান থেকে হবে 1 ভাগ a, 1 ভাগ a মানে কত? এটা 1 ভাগ 2, এই যে এটা a, tan ইনভার্স x ভাগ a, tan ইনভার্স z ভাগ 2 প্লাস হচ্ছে c। এবার প্রতিস্থাপন করে দিবা, tan ইনভার্স z মানে tan থিটা, অর্থাৎ এটা হচ্ছে tan থিটা ডিভাইডেড বাই 2, যা আছে তাই, প্লাস c, এটা অ্যানসার। কত সমস্যা? কেন? 1 ভাগ a, সূত্র তো 1 ভাগ a, তাহলে এই কত? এটা না, 1 ভাগ a, কিন্তু 1 ভাগ a। অনুশীলনী 24-এর সি নাম্বারটা দেখো। অনুশীলনী 24-এর সি নাম্বারটা, চব্বিশের সি নাম্বারটা
dx ডিভাইডেড বাই 4 মাইনাস 5 sin স্কয়ার x, 4 মাইনাস 5 sin স্কয়ার হচ্ছে x। এইটা স্কয়ার থাকলে কি করতে হয়, sin স্কয়ার cos স্কয়ার এরকম। যদি লবে কিছু না থাকে তখন কি করতে হবে, sec স্কয়ার x দ্বারা গুণন, তাই না? তাহলে লব আর হরে sec স্কয়ার x নাও। ওকে, লবে নিবে হচ্ছে sec স্কয়ার x, তারপর dx ডিভাইডেড বাই, একবারই কি নিচেও গুণ করে দিতে পারি আমি, sec স্কয়ার x নিচে গুণ করে দিই প্রত্যেকটার সাথে। তাহলে এটার সাথে sec স্কয়ার x গুণ করলে কত হবে বলো, 4 sec স্কয়ার x, তারপর হচ্ছে মাইনাস 5 sec স্কয়ার x তো গুণ করতেছি, আর পূর্বের থেকে কত ছিল, sin স্কয়ার x, তারপরে dx। ওকে, নিয়ম হচ্ছে লবে যখন sec স্কয়ার নিয়ে আসবো, হরে তখন tan নিয়ে আসতে হবে, বা tan স্কয়ার বা tan এরকম নিয়ে আসতে হবে, তাই না? তো প্রথমত এটাকে tan এ কেমনে কনভার্ট করবা, sec স্কয়ার x dx ডিভাইডেড বাই 4 থাকবে, sec স্কয়ার মানে হচ্ছে কত বলো, 1 প্লাস tan স্কয়ার x। ওকে, তারপর হচ্ছে মাইনাস 5 ইনটু, এটাকে কেমনে tan এ কনভার্ট করবা, দেখো এইটা হচ্ছে আমাদের sin স্কয়ার x, আর এইটাকে যদি আমরা হরে লিখি তাহলে লিখতে পারবো হচ্ছে cos স্কয়ার x, তাই না? এটা হচ্ছে আমাদের sin স্কয়ার x, আর sec স্কয়ার কে হরে লিখলে লিখবো হচ্ছে cos স্কয়ার, অর্থাৎ এটাও tan স্কয়ার। তো ঠিক আছে, দেখো sec স্কয়ার x dx ডিভাইডেড বাই, নিচে যোগ করো, এটার সাথে এটা নিলে হবে হচ্ছে 4, তারপর এটার সাথে এটা 4, তারপর এটার সাথে এটা কত, 4 tan স্কয়ার x, তারপর হচ্ছে মাইনাস sin স্কয়ার ভাগ cos স্কয়ার মানে কয়টা, 5টা, এটা হচ্ছে tan স্কয়ার x, তারপর sec স্কয়ার x dx ডিভাইডেড বাই, নিচে যোগ বিয়োগ করো, এটা হচ্ছে আমাদের 4, আর 4টা থেকে 5টা বাদ দিলে মাইনাস tan স্কয়ার x। এবার z ধরো, কাকে z ধরবো আমরা, tan x টাকে, tan x টাকে z ধরো, তাহলে tan x সমান হচ্ছে z, ডিফারেন্সিয়েশন কি হবে, sec স্কয়ার x dx ইজ ইকুয়াল টু হচ্ছে dz। প্রতিস্থাপন করে দাও, এখানে প্রতিস্থাপন করে দাও, তাহলে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মানে dz, তাহলে লবে থাকবে হচ্ছে dz ডিভাইডেড বাই 4 মাইনাস z স্কয়ার, 4 কে একটু 2 স্কয়ার লিখি, তাহলে এটা লেখা যাবে হচ্ছে 2 স্কয়ার মাইনাস হচ্ছে z স্কয়ার, এটা সূত্রের কথা মনে পড়ে, dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, সূত্র কি বলো, 1/2a ln a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x, এটা না? ঠিক আছে, তাহলে 1/2 ইনটু হচ্ছে a, তারপর হচ্ছে ln a প্লাস x, অর্থাৎ 2 প্লাস z ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে z, আমরা সূত্রের সাথে মিলাইলাম, তারপর প্লাস হবে c। ঠিক আছে, এখন কি কাজ, z এর মান বসায় দিতে হবে, তো z এর মান এখানে বসায় নিও, z এর মান এখানে বসায় দিবা, বুঝা গেছে? ওকে, আমরা 13 এ নাম্বারটা একটু করব, 13 এ নাম্বারটা, 13 না কত, 24, টাইপ হচ্ছে 13, 24 এর এ নাম্বার ম্যাথটা দেখো। চব্বিশের এ নাম্বার, sin 4x ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x, তারপরে হচ্ছে dx, তাই না?
এটা sin 4x ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x। দেখো একটা নিয়ম লেখা আছে, নিচে যদি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আর উপরে sin 2x থাকে তাহলে হরকে z ধরতে হয়। আর একটা নিয়ম ছিল, উপরে যদি sin 4x থাকে আর নিচে যদি sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x হয় তাহলে হরকে কি ধরতে হবে, z ধরতে হবে, তাই না? তাহলে হরকে একটু z ধরে ফেলো, হরকে z ধরো, এটাকে z ধরো, তাহলে এটা z ধরলে কত আসে, z সমান sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x। ডিফারেন্সিয়েশন করো, z এর ডিফারেন্সিয়েশন কত, dz বাই dx। আমরা dx টা ওর পাশে রাখবো আর dz এই পাশে রাখবো, তাই না? তাহলে z এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dz আর ওই পাশে প্রথমত কিসের কাজ, পাওয়ারের। ডিফারেন্সিয়েশন তো পাওয়ারে কাজ করা যায়, এর তো ঝামেলা নাই, তাই না? তাহলে পাওয়ার সামনে এসে পাওয়ার থেকে 1 বাদ যায়। তাহলে প্রথম কাজ হচ্ছে 4, তারপর কি হবে sin কিউব x। কিন্তু কাকে x ধরছিলাম আমরা, sin কে। আবার ওই sin এর ডিফারেন্সিয়েশন গুণ করতে হবে না, sin এর ডিফারেন্সিয়েশন কি cos x। তাহলে এটা কত হবে এখানে cos x। তারপর হচ্ছে প্লাস পাওয়ারের কাজ করো, প্রথমত পাওয়ার সামনে এসে পাওয়ারের থেকে 1 বাদ যাবে, কত হবে বলো, 4 cos কিউব x। তাহলে এইটা হচ্ছে আমাদের 4 cos কিউব x, কিন্তু x ধরা ছিল হচ্ছে cos এর, তাহলে ওইটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, cos এর ডিফারেন্সিয়েশন কত, মাইনাস sin। তাহলে এইটা হচ্ছে আমাদের মাইনাস sin x। তারপর পুরাটার সাথে যাবে হচ্ছে dx, তাই না? পুরাটার সাথে বাইরে থাকবে হচ্ছে আমাদের dx। তো ঠিক আছে, dz সমান কি লেখা যাচ্ছে দেখো, এক কাজ করো 4 sin x cos x কমন নাও, এখান থেকে 4 sin x cos x কমন যায়, ঠিক আছে কমন নাও, 4 sin x তারপরে হচ্ছে cos x। আচ্ছা, এখান থেকে 4 চলে গেছে, তারপর cos চলে গেছে, sin একটা চলে গেছে, আছে কত, sin স্কয়ার x। এখান থেকে 4 গেছে, sin গেছে, একটা cos ও গেছে, কি আছে cos স্কয়ার। কিন্তু এই মাইনাসটা সামনে দিবা না, তাহলে এটা কত হবে মাইনাস, এটা হচ্ছে cos স্কয়ার x, তার সাথে পুরোটার সাথে কত বলো dx। ঠিক আছে, তাহলে dz ইজ ইকুয়াল টু, এক কাজ করো এখান থেকে মাইনাস কমন নাও। মাইনাস কেন কমন নিব, সূত্র পড়বে তো, ওই তো সবই করা যায়, সমস্যা নাই, কিন্তু সেখানের টিচার হলে আসলে ওইভাবে করা যায় না। ঠিক আছে, তাহলে এটা কি করবা, sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার সূত্র নাই, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এর সূত্র আছে, বুঝছো? তাহলে এইখান থেকে একটা মাইনাস কমন নাও এবং সামনে দিবা, আর এখানকার একটা 2x দিবা। কেন দিচ্ছে এসব, সূত্র পড়বে তো। তাহলে এখানে একটা 2 রেখে একটা 2 এদের দাও, তাহলে কি হবে 2 sin x, তারপর সুন্দর করে cos x হলো, একটা 2 রাখলাম, 2 একটা এখানে দিলাম। আর এটা কি লেখা যাবে, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, তারপরে হচ্ছে আমাদের dx, তাই না? ঠিক আছে, dz সমান এটা হচ্ছে -2, আর এইটুকু মানে এইটুকু, এটা হচ্ছে আমাদের sin 2x, আর এইটুকু মানে এটা হচ্ছে আমাদের cos 2x, আর লাস্টে আছে হচ্ছে কত dx। আবার দেখো সূত্র পড়ে গেছে, এই 2টা একদম এদের গায়ের সাথে দিয়ে দাও, তাহলে দেখো 2 sin x cos x কি হবে sin 2x, তাহলে 2 into 2x অর্থাৎ 4x, তারপর dx। বুঝতে পারছো? এখন কি লেখা যাচ্ছে জানো, এইটুকুর বদলে কত কত প্রতিস্থাপক হবে, তাহলে এখানে হচ্ছে sin 4x dx is equal to minus dz, তাই না? এবার প্রতিস্থাপন করে দাও, তাহলে ইন্টিগ্রেশন এইটুকুর বদলে কি লিখবা, sin 4x dx, এখানে লেখা আছে sin 4x dx is equal to minus
ডিজেট